বিচারের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে এইভাবে তার বাহু দিয়ে আড় করে নেবেন, ঢেকে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন এভাবে, দেখো তো চিনতে পারো কি এইগুলো পাপ কার? হ্যাঁ চিনতে পারছি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা এগুলো অন্যায় লিখেছে? না 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 না, আমি মনে করিনি এগুলো অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। আল্লাহর সাথে মুখামুখি কথা হচ্ছে। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, আজকে আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না। যে পাপ তোমাকে দেখালাম সে পাপ আমি মাফ করে দিলাম, মুছে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, সেই জন্য আমি তোমার দোষ ত্রুটি আজ কাউকে দেখতে দিব না। আর দল সংগঠনের গতি বিধি চরিত্র বৈশিষ্ট্যই হচ্ছে আর একজনের পিছনে লাগা। ও ছাড়া বাঁচতেই পারবে না। ও যদি বলে যে আমি মুখ খুলি না কারো বিরুদ্ধে, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। কারো কথা আমি নাম নিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন বাড়ি থেকে বের হই তখন তোমরা কারো খারাপ কথা আমার সামনে বলতে পারবে না। আমি তখন ওই লোকটার ব্যাপারে খারাপ ধারণা করব, এটা আমি চাই না। পৃথিবীর মানুষ শোনো, আমি জানি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সবচেয়ে বড় মুনাফিক। আমি তাকে কোনোদিন নিজের কাছ থেকে বের করে দিইনি, আমি তার কোনোদিন বদনাম করিনি, আমি বের করে দিইনি। এই জন্য জনগণ বলবে যে মোহাম্মদ নিজের লোককে বের করে দেয়। হাদিস বুখারী মুসলিম। কি করলেন জীবনে? না নিজে কিছু শিখলেন, না ছেলে মেয়েকে কিছু শিখালেন, না নিজে কিছু হালাল উপার্জন করলেন, না ছেলে মেয়েকে হালাল উপার্জনের কিছু শিখালেন, না নিজে কিছু শিষ্টাচার শিখলেন, না ছেলে মেয়েকে শিষ্টাচার শিখালেন। জীবনটা একবারে সোলানায় মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শক্ত অবস্থানে যাচ্ছি, দেখেন শুধু পিতা এখন চলছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলাইক মিন তাওলিক, পৃথিবীর মানুষ, তুমি তোমার ছেলে মেয়েকে গড়ে তুলো, শিক্ষিত করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তোমার উপার্জিত সম্পদ মানে তোমার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে পড়াও, নইলে তুমি ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষের মতো করো, নইলে তুমি জমি চাষ করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে করো, নইলে তুমি ভিক্ষে চেয়ে ছেলে মেয়েকে পড়াও। তোমার ছেলে ভিক্ষে চাইতে পাবে না, আপনার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, আপনার ছেলে টোকাই হতে পাবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ভিক্ষা কে করবে বলেন তো? পিতা, বাপ করবে, ছেলে মেয়ে করবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, তারপরে পয়সা উপার্জন। আপনাকে এই সিদ্ধান্ত আগেই তাড়াতাড়ি কে দিল? আপনি একটা পরিবারকে কবর দেওয়া পিতা, আপনি একটা অশিক্ষিত পিতা, জাতির জন্য ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, সমাজের ক্ষতি করেছেন। সব অন্যায় আপনার ছেলে মেয়ে করে বেড়াচ্ছে। দুঃখিত, সব সময় আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছেলে মেয়ে মানুষ করতে চাচ্ছি জাতির জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি নিজের জন্য করতে চাই না। এভাবে বলেন, চলেন। পরের হাদিস, এই হাদিসের চেয়ে আরো শক্ত অবস্থানে এই হাদিসের পরের বাক্য আছে, আল্লাহ তারফাও আসাকা আদাবান, লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না ছেলে মেয়ের উপর থেকে। প্রথমে আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। 7 থেকে 10, 11 সালাত আদায় করেছ? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, পিঠের চামড়া তুলে দেবো, যাও সালাত আদায় করো। এই কোথায় ছিল, কোথায় ছিল এতক্ষণ? অক্ষরে অক্ষরে তল্লাশি চালাতে হবে, তার নাম পিতা। শক্তভাবে। আপনার মেয়ে জোহর থেকে দোকানে বসে খালি হ্যাঁ করে হেঁটে বেড়াচ্ছে, তাকে একটু আপনি ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, ছি ঠু, আপনার মতো বাপ মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে। যদি মরে যান, এতিম হিসেবে ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে, কোনো সমস্যা নেই। 519 জন এতিম আছে, কালকে যদি আবার 500 জন যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম অসহায় আছে, 519 জন। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। এ দেখেন বাপ কেমন,
লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে প্রয়োজনে। আল্লাহ রসুল বলছেন লাঠি দিয়ে ঝুলিয়ে রাখো।